তো আশা করি আজকে থাম্বনেল এবং তোমরা টাইটেল দেখে বুঝে গেছো আজকে ভিডিওটা কি হবে। তো আজকে মূলত আমি আলোচনা করব যে ওএসসি স্কলারশিপ 2023 এবং 24 যারা তোমরা ফর্ম ফিল আপ করছো, অর্থাৎ আমাদের অনেকের টাকা ঢুকে গেছে। এবার প্রশ্ন হচ্ছে তোমরা কবে টাকা পাবে, ঠিক আছে। কারো 60% টাকা ঢুকে গেছে, কারো 40% টাকা ঢুকে গেছে, ঠিক আছে, বা কারো এখনো টাকা ঢুকে নেই। তোমরা কি আজও টাকা পাবে বা পাবে না, সম্পূর্ণ প্রসেসটা আজকে আলোচনা করব। অবশ্যই বলো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো, তবে তোমরা বুঝবে। আর যারা যারা একেবারে চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করো, কারণ এর পরবর্তী বিভিন্ন যে আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে। তো চলো কথা না বলে তোমাদের শুরু করি, ঠিক আছে। তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে ওএসসি স্কলারশিপ অনেকে তোমরা ফর্ম ফিল আপ করছো, ঠিক আছে, অনেকেই, ঠিক আছে। সেক্ষেত্রে কারো 40% টাকা ঢুকছে, কারো 60% টাকা ঢুকছে, ঠিক আছে। এবার কারো কোনো টাকাই ঢুকেনি। তোমরা কবে টাকা নাগাদ পেতে পারো, ঠিক আছে, এরকম প্রশ্ন। তো দেখো তোমাদের 19 তারিখে কিন্তু ভোট, ঠিক আছে। 19 তারিখে তোমাদের ভোট হচ্ছে। এবার প্রশ্নটা হচ্ছে কিন্তু তোমাদের যে আমরা 15 বা 16 তারিখে টাকা পেতে পারি, ঠিক আছে, এরকম তোমাদের মধ্যে একটা ডাউট হচ্ছে, ঠিক আছে। তোমরা আজও কি 15 বা 16 তারিখে বা ভোটের আগে তোমরা টাকা পাবে? দেখো তোমাদের এই মাসে এখনো পেমেন্ট এভেলেবেল হয় নাই, ঠিক আছে। তোমাদের যে পেমেন্ট, ঠিক আছে, যে ওএসসি স্কলারশিপের পেমেন্ট এখনো তোমাদের এই মাসে ঢুকে নেই, ঠিক আছে, কারো ঢুকে নেই। সেক্ষেত্রে যদি তোমাদের ভোটের আগে একটা পেমেন্ট দিতে পারে, ঠিক আছে, শুধু ওএসসি স্কলারশিপ না, যারা নবান্ন স্কলারশিপ বা তোমাদের আরো যে স্কলারশিপ গুলো আছে সেগুলোর ক্ষেত্রে এখনো তোমাদের ভোটের আগে এখনো টাকা দেওয়া হয়নি। কারণ এখন তো তোমরা জানোই, ঠিক আছে, যে একমাত্র ভোটের কাজ কারা করে, যেগুলো অফিসার গুলো আছে, ঠিক আছে, স্কুল কলেজের যে স্যার ম্যাম গুলো আছে বা বিডিও অফিস থেকে শুরু করে, ঠিক আছে, তারাই বা অর্থাৎ তাদেরকে কাজ দেওয়া হয় এবং তারাই সেই ভোটের কাজগুলো করে, ঠিক আছে, কোথায় কি করতে হবে এবং তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। সেক্ষেত্রে কারণ তোমাদের এই ওএসসি স্কলারশিপের টাকাটা লেট হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে ভোটের আগে তোমরা পাবে? হ্যাঁ, যদি ভোটের আগে তোমাদের যতটা সম্ভব, ঠিক আছে, তোমাদের একটা পেমেন্ট দেওয়ার কথা আছে, ঠিক আছে। তোমাদের 19 তারিখের আগে হয়তো দিতে পারে তোমাদের ভোটের আগে, ঠিক আছে, অর্থাৎ 19 তারিখ ভোট, ভোটের আগে তোমাদের যদি পেমেন্ট ঢুকে, ঠিক আছে, হয়তো কারো 40%, বা কারো 60%, মানে যার যেটা ডিউ আছে সেটা তোমাদের পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর আছে। এবার প্রশ্নটা হচ্ছে ভোটের আগে যদিও না দেয় তাহলে তোমরা কবে পাবে? দেখো যদি ভোটের আগে কোনো কারণে না দেয় না, তোমাদের মিনিমাম ভোটের পরেই দিবে, ঠিক আছে। কারণ ভোটের পরে হচ্ছে, দেখো তোমাদের পরের মাসে কিন্তু রেজাল্ট আছে, ঠিক আছে, মাধ্যমিক, তারপরে ক্লাস 12 এর রেজাল্ট আছে। সেক্ষেত্রে তোমাদের লেট করবে না। ভোটের আগে যদিও না দেয়, ভোটের পরে অর্থাৎ এই মাসে এপ্রিল মাসে শেষ সপ্তাহে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এরকম তোমরা অনেকেই কনফিউজ, ঠিক আছে, কেউ ভয় পাও না। যেহেতু তোমরা 40% বা 60% টাকা পেয়ে গেছো, আর যে 40% বা তোমাদের 60% টাকাটা বাকি আছে অবশ্যই তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো, এবার যাদের একেবারে টাকা পাওয়া হয়নি বা তাদের হয়তো ডকুমেন্টস কোনো সমস্যা আছে বা তাদের প্রসেসিং চলতেছে কাগজপত্র, ঠিক আছে, অবশ্যই তোমরা স্ট্যাটাস গুলো চেক করে নিবে। তোমাদের স্ট্যাটাস কি দেখাচ্ছে, ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদের সঠিক স্ট্যাটাস দেখাচ্ছে কিনা সে নিয়ে পরবর্তী আমি আপডেট জানাবো, ঠিক আছে। যদি এই মাসের মধ্যে টাকা দেওয়া হয় তবে আমি খুব তাড়াতাড়ি আপডেট নিয়ে আসবো, ঠিক আছে। আর খুব তাড়াতাড়ি তোমাদের আমি লাইভে আসবো, তোমাদের মতামতগুলো অবশ্যই তুলে ধরবে। বলবো ভিডিওটা শেয়ার করে প্রত্যেকে জানানো, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, ঠিক আছে। আর যারা একেবারে চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ প্রতিনিয়ত তোমরা স্কলারশিপ সম্পর্কে বা তোমাদের রেজাল্ট সংক্রান্ত বিষয়ে তোমরা আপডেটগুলো কিন্তু এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানে শেষ করি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরে ভিডিও, ঠিক আছে। টাটা সবাইকে।